রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। চলে এলাম প্রতিদিনের মতো নতুন মিনি ব্লগ নিয়ে। তো আজকের মিনি ব্লগ শুরু করলাম ঠাকুর ঘর থেকে। তো আমাদের ঠাকুর ঘর এই যে। তো সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে গেছে আমাদের ঠাকুর, পুজোর জন্য রেডি হয়ে গেছে, ফুল দিয়ে সাজিয়ে ফেলেছে। আর আজকে পুজো করছে আমার হাজব্যান্ড। ফল কাটাও রেডি, কারণ আমার শাশুড়ি পুজো করে কিন্তু শাশুড়ি মা নেই, আর আমি রান্নায় ব্যস্ত, তাই আমার হাজব্যান্ড পুজো করছে। তো সকাল হলেই তো আমাদের রান্নাঘর থেকেই শুরু, আর রান্নাঘরেই শেষ। তো যেহেতু আছে পুজো করার লোক, ওই জন্য পুজো করছে, না হলে আমাকে কী করতে হতো। তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে দিনের অবস্থাটা তোমাদের দেখায়। আমি ঠাকুরের থালা ধুতে গিয়েছিলাম ছাদের উপরে, তো এত রোদ, মানে নিতে পারা যাচ্ছে না, কত রোদ। কালকে মোবাইলটা নিয়ে গেছিলাম ছাদের উপরে, তো এত গরম হয়ে গেছিলো, কিছু বলার না, সব উড়ে গেছিলো এত গরমের চাপে। তা আমি তো ভয়ে ফোন রেখে মার দৌড়। আরেকটা নতুন জিনিস করেছি, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। জানি না কেমন লাগছে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলবে কেমন লাগছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে রান্নাঘরের জানালাতে আমি না ছোট ছোট অ্যালোভেরা গাছগুলো এই কাপগুলোতে লাগিয়েছি। এতে রান্নাঘরের সৌন্দর্যও বাড়ছে, আর এই কাপগুলো আর ইউজও করি না, তো সেক্ষেত্রে তো রান্নাঘর জানালাটা সত্যি দেখতে ভালো লাগছে, কারণ সবুজ জিনিস দেখতে সত্যি অসাধারণ লাগে। আর ছোটো ছোটো কাপে যেহেতু লাগিয়েছি, গাছগুলো আরেকটু বড় হলে খুব ভালো লাগবে, যেমন এই গাছটা খুব সুন্দর লাগছে। তো অবশ্যই তোমরাও বলো কীরকম লাগছে। আর দিনের কথা কি বলবো, নিতে পারা যাচ্ছে না। তো এই যে মেয়ে স্কুলে যাবে, তো রেডি হয়ে গেছে, এবার চুলটা চিরুনি করে দেবো। আর আরেকটা জিনিস, আমার মেয়ে কত বড় হয়ে গেছে, আরেকটু হলেই আমার সমান হয়ে যাবে, এইটুকু। তো আর মা মেয়ে কোনটা বুঝতে পারা যাবে না, দুই বোন মনে হচ্ছে না আমাদেরকে। আরেকটা ছোট আছে, ওটা ঘুমিয়ে আছে। তো আজকের মতো টাটা। তো মেয়েকে রেডি করিয়ে দিই, স্কুলে যাবে। টাটা।